মনোযোগ দিয়ে শুনেন, অন্তরটা নরম করবেন। আমাদের হয়তো মৃত্যুটা হবে মুমিন অবস্থায়, অথবা আমাদের মৃত্যুটা হবে কাফের পাপিষ্ঠ অবস্থায়। যদি আমাদের মৃত্যুটা মুমিন অবস্থায় হয় তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে, আর যদি আমাদের মৃত্যুটা পাপিষ্ঠ কাফের অবস্থায় হয় তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে, এ বিষয় নিয়েই আমার আজকের মূল আলোচনা। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন, নিজেদের উপকার হবে, নিজেদের মন নরম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমাকে আপনাকে কার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে, কার ইবাদতের জন্য? আমার আপনার ইবাদত হবে কার? আমার আপনার নামাজ হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার রুকু, আমার সেজদা আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি হবে কার জন্য? আবার বলেন কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন হবে কার জন্য? ওয়া মামাতি, আমাদের মৃত্যু হবে কার জন্য? তাহলে একটু বলেন, রক্ত দিলে কাদের জন্য, কার জন্য রক্ত দিতে হবে? আবার বলেন, রক্ত দিতে হবে কার জন্য? তুমুকের জন্য রক্ত দেওয়া জায়েজ নাই, এটা হারাম। যদি আমাদেরকে রক্ত দিতে হয় একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্যই রক্ত দিতে হবে। যদি রক্ত দিতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্যই রক্ত দিতে হবে, এছাড়া দুনিয়াতে অন্য কারো জন্য রক্ত দেওয়া যাবে না। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম, আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত করব কতদিন পর্যন্ত? প্রশ্ন আছে কি নাই? কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন বলো আমরা কতদিন পর্যন্ত ইবাদত করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের ইবাদত হবে, আবার বলেন আমাদের ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। তাহলে বোঝা গেল অবশ্যই মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে। সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ডেথ ইজ দ্য কম্পালসারি টু অল, সবার জন্যই মৃত্যু অনিবার্য। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, আমাদের জন্য তো মৃত্যু অনিবার্য, আমাদের এই মৃত্যুটাকে কি আগে পিছ করা যায় কিনা? সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারিত করা হয়েছে। এই নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য পিছানো হবে না, আবার আগেও মৃত্যু দেওয়া হবে না। আমার আপনার জন্য মৃত্যুর সময় নির্ধারিত। এই সময় অবশ্যই আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে। এখন যদি আমরা কোরআনকে বলি, আল্লাহকে বলি, আল্লাহ একটু কি পিছানো যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আর মৃত্যুকে পিছাবেন না। তাহলে বোঝা গেল, আমাদের জন্য মৃত্যু যদি থাকে অবশ্যই আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, সময় নির্ধারিত। এখন আমাদের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে, তাহলে যদি ওই এলাকা থেকে পালিয়ে আরেক এলাকায় চলে যায়, তাহলে কি মৃত্যু থেকে বাঁচা যাবে?
সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে থাকো, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, আমেরিকায় চলে যাও, আফগানিস্তানে চলে যাও, কানাডায় চলে যাও, আফগানিস্তান পাকিস্তানে চলে যাও, ইউরোপ আমেরিকায় চলে যাও, যেখানে যাও না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি তোমরা যদি সুদৃঢ় সীসা ঢালা অবস্থান করো, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত ঢোকার কোনো ছিদ্র থাকবে না, এমন কোন সুদৃঢ় দুর্গের মধ্যে যদি অবস্থান করো, মৃত্যু অবশ্যই ও সুদৃঢ় দুর্গের মধ্যে গিয়ে তোমাকে পাকড়াও করবে। সুতরাং এই আয়াতগুলো থেকে বুঝা গেল, আমাকে আপনাকে এখানে যারাই আছি প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এখন আমার আপনার মৃত্যুর অবস্থাটা মুমিন অবস্থায় হবে না কাফের পাপিষ্ট অবস্থায় হবে, এখানেই আপনাদেরকে আমি দীর্ঘ একটা হাদিস, দুটা হাদিস বলবো, মনোযোগ দিয়ে শোনেন, অন্তরটা নরম করার জন্য চেষ্টা করবেন। মুসনাদে আহমদের ১৮,৫৩৪, জামিআ তিরমিজির ২৪৬০ নম্বর হাদিস। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরস্থানে পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, কবরস্থানে পৌঁছার পরে দেখলাম ওই ব্যক্তির জন্য যে কবর খনন করা হচ্ছে, এখনো কবর খনন করা শেষ হয় নাই। গিয়ে দেখি এখনো কবর খনন করা, কথা বলে না, শেষ হয় নাই। فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে গেলেন। আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিকে ঘিরে এমন ভাবে স্থিরভাবে বসে গেলাম যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। এতটাই স্থিরভাবে বসে আছি যে পাখি যেন আমাদের মাথার উপর বসে আছে। কারণ মানুষ যদি এদিক এদিক সেদিক করে, পাখি থাকবে? পাখি তো সেখানেই বসে যেটা স্থির থাকে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্থিরতা বুঝানোর জন্য বললেন, আমরা এতটাই স্থিরভাবে কবরস্থানে রাসূলুল্লাহর চারপাশে বসে গেলাম যেন আমাদের প্রত্যেকের মাথার উপর পাখি বসে আছে। দেখলাম আমরা খেয়াল করে, ওফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে যেন কি এক ছিল। ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে লক্ষ্য করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। আল্লাহর রাসূল আমাদের দিকে তাকালেন আর কবরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, দুইবার অথবা তিনবার বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কেননা কবর অনেক ভয়ঙ্কর জায়গা। فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه। আল্লাহর রাসূল কিন্তু কবরস্থানে বসে আছেন, সাহাবারাও কবরস্থানে বসে। আল্লাহর রাসূল বলছেন, শোনো শোনো, কবর কিন্তু প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে বিবেচনা করে আসবে, চিন্তা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুজ যুলমা, আমি অন্ধকারের ঘর, এখানে কোনো আলো বাতি নাই। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতির ঘর, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো পরিচয় নাই।
আনা বাইতুদ্দুদ, আমি কীট পতঙ্গের ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসো, দুনিয়ায় আমল করে আসো। কবর কিন্তু খুব ভয়ঙ্কর। কবর কতটা ভয়ঙ্কর একটু শোনেন। জামিআ তিরমিজির 2308 নম্বর হাদিস, আন মাওলা উসমান قال كان عثمان إذا وقف على قبر بكى حتى يبل لحيته। মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস গোলাম বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, এতটা ক্রন্দন, এতটা কান্নাকাটি করতেন, এতটা কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি ভিজে যেত। দাড়িটা একেবারে ভিজে যেত কবরের পাশে দাঁড়ালে, কবরের পাশ দিয়ে গেলে। ফাকিলা তুযকারুল জান্নাতু ওয়ান নার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা হলে, জাহান্নামের এত ভয়ঙ্কর আলোচনা হয়, এরপরেও কখনো আপনাকে এতটা ক্রন্দন করতে দেখি নাই। ওয়াতাবকি মিন হাযা, কিন্তু আপনি যখন কবরের আলোচনা করেন, আপনি যখন কবরের পাশ দিয়ে যান, আপনি যখন কবরের সামনে দাঁড়ান, এতটা ক্রন্দন করেন কেন, এতটা কান্নাকাটি করেন কেন? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে অশ্রু ঝরে দিয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আখিরাতের প্রথম ঘাঁটির নাম কি? আবার বলেন, আখিরাতের প্রথম ঘাঁটির নাম কি? প্রথম ঘাঁটির নাম হলো কবর। ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারুম মিনহু, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে গেল, ওই ব্যক্তির জন্য অন্যান্য ঘাঁটি সহজ হয়ে যায়। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কবরে নাজাত পাবে না, মুক্তি পাবে না, ওই ব্যক্তির জন্য অন্যান্য ঘাঁটি আরো কঠিন হয়ে যায়। وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, মনোযোগ দিয়া শোনো, আমি যতটা ভয়ঙ্কর দৃশ্য কবরের দেখেছি, আর অন্যান্য কোথাও আমি এতটা ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই। সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য কোনটা? কবরটা হলো ভয়ঙ্কর দৃশ্য। এই জন্য আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। এটা কবরস্থানে বসে বলছেন। এরপরে রাসূল কি বলেন শুনেন, ثم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আখিরাতের জীবনের জন্য রওনা দেওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ দুনিয়ার জীবন শেষ, এখন মৃত্যুর সময় হয়ে গেছে। নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিযুল বুজুহ কাআন্না ওয়ুজুহুমুশ শামসু মা'হুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই মুমিন বান্দার কাছে আসমান থেকে হাজার হাজার সুন্দর চেহারা বিশিষ্ট, সাদা চেহারা বিশিষ্ট, যেন সূর্যের আলোর ন্যায় উজ্জ্বল করে আছে, এরকম চেহারা বিশিষ্ট জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে ওই মুমিন বান্দার দৃষ্টির সীমানা পর্যন্ত তারা বসে যায়। মুমিন বান্দা এরকম ভাবে শুয়ে আছে, মুমিন বান্দার দৃষ্টির সীমানা যেই পর্যন্ত যাবে, ওই দৃষ্টির সীমানা পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে তার কাছে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর মৃত্যুর ফেরেশতা এসে ওই মুমিন বান্দার মাথার কাছে বসে যায়। ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ
আইয়াতুহান নাফসুল হামিদা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, মৃত্যুর ফেরেশতা বলে, হে পবিত্র আত্মা, হে প্রশংসিত আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন বান্দার আত্মা তার শরীর থেকে এতটা সহজে বেরিয়ে আসে, যেমন নাকি আমাদের গিলাসের পানি যখন আমরা একটু আলগা করি, গিলাসের পানি যেমন নাকি সহজে গিলাস থেকে বেরিয়ে আসে, কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার আত্মা তার শরীর থেকে বেরিয়ে আসে। হাত্তা ইয়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, সঙ্গে সঙ্গে ওই মৃত্যুর ফেরেশতার হাত থেকে ওই যে হাজার হাজার ফেরেশতারা যা জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে, এরা বলবে যে দাও দাও, আমাদেরকে দাও। বহু সময় ধরে আমরা অপেক্ষা করছি এই পবিত্র আত্মা নেওয়ার জন্য। জান্নাত থেকে কাফন নিয়ে আসছি, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসছি। এইভাবে জান্নাতের কাফন ধরবে, জান্নাতের কাফনের মধ্যে ওই পবিত্র আত্মাকে এইভাবে রাখে, মুড়িয়ে নিবে আর জান্নাতের সুগন্ধি মাখিয়ে দিবে। বুঝে আসছে? এখান থেকে আপনাদের একটা প্রশ্ন হল করে দিই, উত্তর দিয়ে দিই। সেটা হলো, জান্নাত থেকে ফেরেশতারা যেই কাফন আর সুগন্ধি নিয়ে আসলেন, এটা হলো আমাদের আত্মার সাথে সম্পৃক্ত। আর আমরা যেই কাফন আর সুগন্ধির ব্যবহার করি, এটা হলো আমাদের শরীরের সাথে সম্পৃক্ত। বুঝে আসছে? বুঝে আসছে? মাশাআল্লাহ। এখন এই পবিত্র আত্মা কি করছে? কাফন এবং সুগন্ধি লাগিয়ে দেওয়ার পরে فيصعدون بها فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا ما هذه الروح الطيب। এরা আসমানের দিকে উঠতে থাকে, দলে দলে বিভিন্ন ফেরেশতাদের দলের সাথে সাক্ষাৎ হয়। তারা বলে, এত সুন্দর, এত সুগন্ধি কোথায় থেকে আসে? এমন সুগন্ধি তো আমরা আর দুনিয়াতে কখনো পাই নাই। এই ব্যক্তিকে, এই আত্মাকার, এই পবিত্র আত্মাকার। ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলানিন বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। তারা বলতে থাকবে, উমুকের ছেলে উমুক, নাগেশ্বরীর কলেজ মাঠ, কলেজ মোড় এলাকার উমুক ছেলের উমুক, উমুকের ছেলে উমুক। আর বলতে থাকবে, এই ব্যক্তি দানশীল ছিল, এই ব্যক্তি সত্যবাদী ছিল, এই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করত। যত সুন্দর সুন্দর নাম, এই নামগুলো বলবে। হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাঈদ দুনিয়া। এইভাবে প্রথম আসমান পর্যন্ত ওই পবিত্র আত্মা নিয়ে যাওয়া হবে। ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহু লাহু। তারা গিয়ে বলবে, প্রথম আসমানের দরজা পবিত্র আত্মার জন্য খুলে দাও। ফায়ুফতাহু লাহু, সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামাইল্লাতী তালিহা। প্রত্যেক আসমানের কিছু নৈকট্য ফেরেশতারা আছে, তারা নিকটবর্তী আসমান পর্যন্ত স্বাগত জানিয়ে তাকে নিয়ে যাবে। অর্থাৎ প্রথম আসমানের নৈকট্য ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমান পর্যন্ত, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমান পর্যন্ত, ষষ্ঠ আসমানের ফেরেশতারা হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত এই পবিত্র আত্মা নিয়ে যাওয়া হবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন সপ্তম আসমান পর্যন্ত যাবে, আল্লাহ বলবে আর উঠানো দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই পবিত্র বান্দার, এই মুমিন বান্দার আমল নামাকে তোমরা ইল্লিয়িনে লিখে রাখো।
ওয়াঈদুহু মিনহা ফিল আরদ, আর তোমরা তার আত্মাকে দুনিয়ায় গিয়ে কবরে ওই মুমিন বান্দার শরীরের মধ্যে ঢুকে দাও। ফাইন্নী মিনহা খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে আবার ঢুকিয়ে দিব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই মাটি থেকে আবার উঠাবো। আল্লাহ বলবেন। এরপরে ফেরেশতাদেরকে আদেশ করলেন সঙ্গে সঙ্গে ফাতুআদুর রূহুহু ফি জাসাদিহি, সঙ্গে সঙ্গে ওই পবিত্র আত্মাকে মুমিন বান্দার শরীরের মধ্যে কবরে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দিয়েছে। ফায়াতিহি মালাকানি, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কবরে আসবে। ফাইজলিসানিহি, এসে ওই মুমিন বান্দাকে বসাবে। ফায়াকুলুনা লাহু মার রাব্বুকা, এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে? সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, বলবে আমার রব হলো আল্লাহ। বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আবার বলেন আমাদের রব কে? আল্লাহ। এই যে আমরা বললাম আমাদের রব যে আল্লাহ, এর উপর দৃঢ় থাকতে হবে। কি থাকতে হবে? দৃঢ় থাকতে হবে। যদি দৃঢ়তা, আমরা এখানে বললাম আমাদের রব আল্লাহ, কিন্তু আসলেই আমরা এর উপর দৃঢ় থাকলাম না, প্রতিষ্ঠিত থাকলাম না মৃত্যু পর্যন্ত, তাহলে কাজ হবে না। সূরা হামিম আস-সাজদা, যেই সূরার আরেকটা নাম হলো ফুসসিলাত। কি নাম? ফুসসিলাত। এই সূরার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আবার বলেন আমাদের রব কে? আমাদের ব্যক্তিগত জীবনে রব কে? আমাদের পারিবারিক জীবনে রব কে? আমাদের সামাজিক জীবনে রব কে? আমাদের অর্থনৈতিক জীবনে রব কে? আমাদের রাষ্ট্রীয় জীবনে রব কে? আমাদের আন্তর্জাতিক জীবনে রব কে? 6টা জায়গায় রব মানতে হবে। কয়টা জায়গায়? আবার বলেন কয়টা জায়গায় রব মানতে হয়? 6টা জায়গাতে কিন্তু রব মানতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রব মানলে হবে না, শুধুমাত্র পারিবারিক জীবনে রব মানলে হবে না, শুধুমাত্র সামাজিক জীবনে রব মানলে হবে না, শুধুমাত্র রাষ্ট্রীয় জীবনে রব মানলে হবে না, শুধুমাত্র আন্তর্জাতিক জীবনে রব মানলে হবে না, বরং 6টা জীবনে রব মানতে হবে। যদি আমরা বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবনে রব আল্লাহ, আমাদের পারিবারিক জীবনে রব আল্লাহ, আমাদের সামাজিক জীবনে রব আল্লাহ, আমাদের রাষ্ট্রীয় জীবনে রব হলো কে? আরো জোরে বলেন কে? আমাদের আন্তর্জাতিক জীবনে আল্লাহ। সুম্মা ইসতাকামু, বিভিন্ন বিপদ আপদ আসার পরেও যদি বলি আমাদের রব আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুর সময় ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে আর বলবে আল্লা তাখাফু, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই সুসংবাদ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তখন বলবে আমার রব কে? আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুকা, আবার ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, মুমিন বান্দা বলবে আমার দ্বীন হলো ইসলাম। আমার দ্বীন কি? ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দাকে বলবে এই ব্যক্তিকে চিনো নাকি, যেই ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? সঙ্গে সঙ্গে বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে আমাদের সামনে উপস্থাপন করা হবে, উপস্থিত করা হবে, আল্লাহর রাসূলের দাড়ি থাকবে কি থাকবে না?
আরো জোরে বলেন, দাড়ি থাকবে কি থাকবে না? এখন আমিও কবরে, আল্লাহর রসুলের চেহারাটাও কবরে, কিন্তু দেখা যায় আমার চেহারাটা রসুলের চেহারার সাথে মিল নাই। অবস্থাটা কেমন হবে বলেন একটু? এই জন্য কারা কারা চান যে মৃত্যুর আগে রসুলের মতো চেহারা করে কবরে যাব? এরকম কে কে আছেন? করা যাবে? কিন্তু আপনি যে এক বছর বাঁচবেন, এক মাস বাঁচবেন, এক সপ্তাহ বাঁচবেন, এরকম কারো গ্যারান্টি আছে? আপনাদের কারো আছে বলেন? যদি না থাকে তাহলে আজকে থেকে আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ রসুলুল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে, আমরা অবশ্যই দাড়িটা নিয়ে দাঁড়াবো। এরকম কে কে নিয়ত করতে পারেন? করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কয়টা প্রশ্ন করছে? কথা বলে না। কয়টা প্রশ্ন হয়েছে এখানে? তিনটা। রবকে, দিন কি, তোমাদের রসুলকে, তিনটা না? আপনারা জানেন কবরে কয়টা প্রশ্ন হয়? কয়টা? মুমিন বান্দার জন্য চারটা, কাফেরের জন্য হলো তিনটা। মনে রাখবেন। মুমিনের জন্য কয়টা? আবার বলেন। মুমিনের জন্য চারটা, আর কাফের পাপিষ্ঠর জন্য কয়টা? তিনটা। হাদিস বলে তিনটা শেষ। এখন এরা আবার বলছে ফায়াকুলানি লাহু মা ইলমুকা, তুমি যে এই তিনটা প্রশ্নের উত্তর দিলা, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, এই ব্যক্তি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই প্রশ্নের উত্তরগুলো তুমি জানলে কিভাবে? 4 নম্বর প্রশ্ন, তুমি এই তিনটা প্রশ্নের উত্তর কিভাবে জেনেছো? সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুমিন বান্দা বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি আল্লাহর কোরআন শুনেছি, আমি উলামায়ে কেরামদের কাছে গিয়েছি, আমি মাহফিলগুলো মনোযোগ দিয়ে শুনছি, এই মাহফিলগুলোতে বলা হয়েছে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি উলামায়ে কেরামদের মুখে বারবার শুনেছি, এর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি, আমি সত্যায়ন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এখন দেখেন আল্লাহ কি বলছে? আল্লাহ নিজে তার কথাকে সত্যায়ন করছে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কদ সাদাকা আবদি। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ বলবে আমার ফেরেশতারা আর আমার মুমিন বান্দাকে আর কষ্ট দিও না, থামো থামো, আর কোনো প্রশ্ন করা দরকার নাই। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কদ সাদাকা আবদি, আমার মুমিন বান্দা সত্য বলেছে, আজকে তাকে আমি 100তে 100 দিয়ে দিলাম। ফাফরিশুহু মিনাল জান্নাহ, এ আমার ফেরেশতারা তোমরা আমার মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় তাকে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য দরজা খুলে দাও। দরজা যখন খুলে দিবে তখন ফায়াতিহি হাররুহা ওয়া তিবুহা, জান্নাতের নাজ নিয়ামত দেখা শুরু করে দিবেন, হুর গিলমান দেখা শুরু করে দিবেন। এই মুমিন বান্দা ওই হুর গিলমানকে ধরার জন্য লাফ দিবে, আল্লাহ বলবেন না না সময় হয় নাই। আরে বাবা থামো থামো, এ আমার বান্দা থামো, এখনো সময় হয় নাই, তুমি এখানে একটু ঘুমাও। ফায়ুফসাহু লাহু বিকবরিহি মাদ্দা বাসরিহি, তার দৃষ্টির সীমানা পর্যন্ত ওই কবর প্রশস্ত হয়ে যায়, কবরটা প্রশস্ত হয়ে যাবে, সে ঘুমাইতে চাইবে। ফায়াজিউ, একজন ব্যক্তি আসবে খুব সুন্দর চেহারা বিশিষ্ট, সুগন্ধি লাগানো। তখন এই মুমিন বান্দা বলবে মান আনতা, এই তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ। এই হলো মুমিন বান্দার অবস্থা হবে। কাফেরের কি অবস্থা হবে? ثم قال إن العبد الكافر أو الفاجر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء سود الوجوه معهم المسوح من النار। আল্লাহর রাসূল বলেন যখন কোন কাফের পাপিষ্ঠ বান্দার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে,
আখিরাতের জীবনের জন্য রওনা দেওয়ার সময় হয়ে যাবে। আসমান থেকে ভয়ঙ্কর আকৃতির কালা কালা ফেরেশতারা অবতীর্ণ হবে। তাদের হাতে জাহান্নামের কাফন থাকবে। জাহান্নামের কাফন, জাহান্নামের কাফন অর্থ আগুনের কাফন থাকবে। আগুনের কাফন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এসে ওই কাফের ওই পাপিষ্ঠ বান্দার দৃষ্টির সীমানায় বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর মৃত্যুর ফেরেশতা এসে ওই কাফের পাপিষ্ঠ বান্দার মাথার কাছে বসে যায়। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, পবিত্র ওই মৃত্যুর ফেরেশতা এসে বলেন, হে নিকৃষ্ট, হে পাপিষ্ঠ, হে দুর্গন্ধ আত্মা, উখরুজি ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর শাস্তির দিকে বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে আয়। ফাতুফাররাকু ফি জাসাদিহি, আল্লাহর রাসূল কবরের দিকে লক্ষ্য করে বলে, কবরস্থানে কিন্তু আল্লাহর রাসূল এই হাদিস বর্ণনা করছেন কোথায়? হাদিস কিন্তু বর্ণনা হচ্ছে কোথায়? কবরস্থানে বর্ণনা করছেন। আল্লাহর রাসূল বলেন ফাতুফাররাকু ফি জাসাদিহি, সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ ওই কাফেরের আত্মা তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, বের হতে চায় না। ফায়ানতাসিউহা কামা ইয়ানতাসিউহা আস-সাফুদু মিনাস সুবিল মাবলুল। আল্লাহ, মৃত্যুর ফেরেশতা কাফের ওই পাপিষ্ঠ বান্দার শরীরের মধ্যে এইভাবে হাত ঢুকিয়ে দেয়। হাত ঢুকিয়ে দেওয়ার পরে এইভাবে টেনে হিচড়ে বের করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, কাটা কাটা লোহা যখন ভিজা তুলার মধ্যে ঢুকিয়ে দেয় আর বের করতে চায়, যেমন নাকি কষ্ট হয়, সব তুলাগুলো লেগে চলে আসে, ঠিক তেমনি ভাবে পাপিষ্ঠ বান্দার আত্মাকে মৃত্যুর ফেরেশতা যখন বের করবে, পুরা শরীরের মধ্যে লারি ভুরি গোশত মাংস সবগুলো বেরিয়ে আসবে। আল্লাহর রাসূল আরো বুঝানোর জন্য বলেছেন, এই যে হাত দেখো, হাত এখানে যদি চাকু ঢুকানো হয় আর বের করা হয়, যতটা কষ্ট হবে এর থেকেও পাপিষ্ঠ বান্দার আত্মাকে বের করতে আরো বেশি কষ্ট হয়। ফায়াজালুহা ফি যালিকাল মাসুহ মিনান নার, সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ বান্দার আত্মাকে আগুনের কাফনের মধ্যে ঢুকানো হবে, পচা দুর্গন্ধ কাফনের মধ্যে ঢুকানো হবে। ফায়াসাদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযার রূহুল খাবিস, আসমানের দিকে উঠানো শুরু করবে। দলে দলে ফেরেশতাদের সামনে দিকে যখন নিয়ে যাবে, তারা বলবে, এত দুর্গন্ধ নিকৃষ্ট এই পাপিষ্ঠ আত্মা কার কার, এখনই দূর করো, দূর করো। হাত্তা ইউনতাহা বিহা ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহু, প্রথম আসমানে নিয়ে গিয়ে বলা হবে যে আসমানটা একটু খুলে দাও, আসমান খোলা হবে না। সুম্মা ক্বারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আরাফের 40 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, পাপিষ্ঠ কাফের বান্দার আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি ছুঁয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কি সম্ভব? একটি সুয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব? উট যেমন নাকি একটি সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যারা পাপিষ্ঠ কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করবে, তারাও কখনো জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা, একে আসমানে উঠানো যাবে না, দুর্গন্ধময় আত্মা, আসমানের জায়গা নয়। তোমরা এখনো সাত জমিনের নিচে এর আমলনামা লিখে দাও সিজ্জিনে,
তাকে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করা হবে। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে কবরে ওই পাপিষ্ঠ আত্মাকে ঢুকিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে। ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে? ফায়াকুলু হা হা লা আদরি, এই ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমার জন্য দুর্ভাগ্য, আমার জন্য দুর্ভোগ, আমার জন্য আফসোস, আমি দুর্ভাগা, আমি এই প্রশ্নের উত্তর জানি না। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের একটি সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে ফু দেয়, তাহলে এই দুনিয়া থাকা অবস্থায় আর কোনো জিনিস উৎপন্ন হবে না। ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইউফযা বিহি ইলাল হিসাব। আল্লাহর রাসূল বলেন এই 70টি অজগর সাপ ওই পাপিষ্ঠ বান্দা, ওই কাফের বান্দাকে কিয়ামত পর্যন্ত খামসাতে থাকবে আর দংশন করতে থাকবে। আল্লাহর রাসূল এই হাদিসের শেষের দিকে বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তের একটা গর্ত হবে। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আমরা কি মুমিন অবস্থায় মরতে চাই না কাফের পাপিষ্ঠ অবস্থায় মরতে চাই? মুমিন অবস্থায় মরতে চাই। আমাদের প্রত্যেককে মরতে হবে কি হবে না? আমরা কি কেউই আমাদের সম্পদ নিয়ে যাব? আমাদের সাথে আমাদের সম্পদ যাবে? আমাদের সাথে আমাদের সন্তান যাবে? স্ত্রী যাবে? কেউ যাবে না। সহিহ বুখারীর 6514 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة, যখন মানুষ মারা যায় তার তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? আবার বলেন কয়টা জিনিস? ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মাআহু আমালুহু। আল্লাহর রাসূল বলেন যখন মানুষ মারা যাবে, নিঃশ্বাস ত্যাগ করবে, সঙ্গে সঙ্গে তার ঘর বাড়ি তার থেকে আলাদা হয়ে যাবে, তার কলকারখানা আলাদা হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য আলাদা হয়ে যাবে। বলেন তো আমরা যখন মারা যাই, আমরা যদি এখানে মারা যাই, হুজুর যদি এখানে মারা যায়, আমি যদি এখানে মারা যাই, আমাদেরকে আর ঘরে উঠানো হবে? কাউকে উঠানো হবে, কাউকে কিন্তু আর ঘরে নেওয়া হবে না। তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন কাফন দাফন, কবরে শোয়ানো পর্যন্ত তার পরিবার তার সাথে থাকবে। কবর দাফন করার পরে কিন্তু আমাদের সাথে আর কেউ যাবে না। আল্লাহর রাসূল বলেন ওয়ায়াবকা মাহু আমালুহু, শুধুমাত্র আমার আপনার সাথে আমাদের আমল যাবে। এই জন্য রাসূল বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় বুদ্ধিমান, যেই ব্যক্তি মৃত্যুর পরের সময়ের জন্য মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহণ করে। ঠিক কিনা? সুনানে ইবনে মাজাহ 4260 নম্বর হাদিস, عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় বুদ্ধিমান, যেই ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুতরাং আমাদেরকে মৃত্যু আমাদের হবেই, মৃত্যুর আগে আমাদেরকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলেন কি ঠিক না? আমি আপনি যদি মৃত্যুর আগেই আমাদের প্রস্তুতি গ্রহণ করি, তাহলেই এই জন্য রাসূল বলেছেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমরা যে আজকে ধন সম্পদ সঞ্চয় করছি না, রাসূল বলেন না না, তোমরা স্বর্ণ জমা করো না, তোমরা রূপাও জমা করো না, বরং তোমরা যদি কোনো কিছু সঞ্চয় করতে চাও তাহলে আমার কাছ থেকে শোনো। সুনানে ইবনে মাজাহ 1856 নম্বর হাদিস, عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل। ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন স্বর্ণ জমা করা যাবে না,
রূপাও জমা করা যাবে না। সাহাবাদের একটু খারাপ লাগছে, লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে বললেন, আইয়াল মালি নাত্তাখিজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, স্বর্ণ জমা করা যাবে না, রূপাও জমা করা যাবে না, তাহলে আমরা কি জমা করব? আল্লাহর রাসূল দেখলেন সাহাবাদের মধ্যে একটু দুনিয়ার লোভ, একটু রাগ হলেন। আল্লাহর রাসূল সাহাবাদের থেকে দূরে সরে গেলেন। ফাকালা উমর ইবনুল খাত্তাব আনা আ'লামু লাকুম যালিকা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা তো রাসূলকে চিনো, রাসূল কিন্তু দুনিয়ার লোকটা পছন্দ করেন না, তোমরা তো একটু পরেও এই প্রশ্ন করতে পারতা। ঠিক আছে, তোমরা যেহেতু প্রশ্ন করেছো আর রাসূলও রাগান্বিত হয়ে একটু মনক্ষুণ্ণ হয়ে চলে গেছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি রাসূলের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে তোমাদেরকে জানিয়ে দিব। ফাউদু আলা বাঈরিহি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে পিছনে ছুটলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে কিছু দূরে গিয়ে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন এই যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন, আমি নিজেকে, আমার যে ভিতরে কৌতূহল, এর প্রশ্নের উত্তর কি হবে, কি জমা করব, এটা শোনার জন্য আর আমি এখানে অপেক্ষা করলাম না, বরং আমিও উমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে ছুটলাম। গিয়ে দেখি উমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর সাথে কথা বলছেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, আইয়াল মালি নাত্তাখিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলে দেন আমরা কোন সম্পদ সঞ্চয় করব? فقال النبي صلى الله عليه وسلم ليتخذ أحدكم قلبا شاكرا ولسانا ذاكرا وزوجة مؤمنة تعين أحدكم على أمر الآخرة। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটা সম্পদ সঞ্চয় করে। কয়টা সম্পদ? আবার বলেন, কয়টা সম্পদ? তিনটা সম্পদ সঞ্চয় করেন। এক নম্বর, কলবাং শাকিরান, কৃতজ্ঞ অন্তর, অল্পে তুষ্ট হওয়া। কি সম্পদ? কৃতজ্ঞ অন্তর সঞ্চয় করো, অল্পে তুষ্ট হও, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলো, অল্পে তুষ্ট হওয়া। এই জন্য রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতে ওই ব্যক্তি ধনী যে ব্যক্তি অল্পেতে তুষ্ট হয়, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে। এই হাদিস শুনবেন, জামিয়া তিরমিজির 2305 নম্বর হাদিস। আন নবী হুরায়রা, এটা মনে রাখেন, তিনটা সম্পদের কথা কিন্তু চলতেছে। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাহাবাদের মধ্যে বসে আছেন, হঠাৎ আল্লাহর রাসূল বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, এই যে কালিমাগুলো, এই যে বাক্যগুলো আমার কাছ থেকে কে গ্রহণ করবে? ইয়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালুহুন্না, আমি যা বলবো নিজে আমল করবে এবং তাদেরকে শিক্ষা দিবে যারা আমল করবে, নিজেও আমল করবে, আবার ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিবে তারাও আমল করবে। فقال আবু হুরায়রা فقلت انا يا رسول الله, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আগে কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হাদিসের কি ছিল? আগ্রহ ছিল। এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাসূল কি করেছেন? হুজুর একটু হাত ধরি। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আমার হাত ধরলেন, হাত ধরে ফাআদ্দা খামসান, হাতের আঙ্গুল কয়টা? আবার বলেন কয়টা? পাঁচটা। দেখেন আল্লাহর রাসূল কিন্তু এইভাবেই করছেন, এই যে পাঁচটা আঙ্গুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাতের পাঁচটা আঙ্গুল গুনে গুনে আমাকে রাসূল পাঁচটা কথা শিক্ষা দিলেন। কয়টা কথা? কয়টা? আবার বলেন কয়টা? পাঁচটা। পাঁচটা কথা শিক্ষা দিয়েছেন। এক নম্বর, আপনারা মনোযোগ দিয়ে বুঝেন এবং শুনেন এবং বুঝেন। এক নম্বর, ইত্তাকিল মাহারিম
হে আবু হুরায়রা, তুমি শোনো এবং কিয়ামত পর্যন্তের জন্য মানুষকে শিক্ষা দাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি নিষিদ্ধ কাজ থেকে, দুনিয়ায় যত গুনাহ রয়েছে সকল অশ্লীল গুনাহ থেকে তুমি নিজেকে বিরত রাখো। তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ায় সবচাইতে বড় পীর, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। তাহলে কিন্তু মনোযোগ দিয়া বুঝার বিষয়। রাসূল কিন্তু বলেন নাই বেশি নামাজ পড়লে তুমি বড় বুজুর্গ হবা, বেশি যাকাত দিলে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে তুমি বড় বুজুর্গ হয়ে যাবে। আল্লাহর রাসূল কিন্তু এটা বলেন নাই। রাসূল বলেছেন তুমি হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি দুনিয়ায় সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় পীর হয়ে যাবে। আজকে আমরা কি মনে করি পীর সাহেব মানে খালি বেশি নামাজ পড়লে না। পীর হওয়ার জন্য শর্ত কি? কথা বলে না, গুনাহ থেকে বাঁচতে হবে। শুনেন, আজকে আমাদের সমাজের মধ্যে বিপদ আপদ, এই যে গতকাল 4.5.7, আজকে 3.4 বা 5 ভূমিকম্প হলো। কেন হচ্ছে কখনো খেয়াল করেছেন? গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। জামিয়া তিরমিজির 2210-11 নম্বর হাদিস। ভূমিকম্প কেন হয় মনোযোগ দিয়ে শুনেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। ভূমিকম্পের কারণগুলো কি কি শুনেন। আল্লাহর রাসূল বলেন যখন আমার উম্মত 15টা গুনাহে লিপ্ত হয়ে যাবে, বিভিন্ন বিপদ আপদে তাদেরকে ঘিরে নিবে। কয়টা গুনাহ? আবার বলেন কয়টা গুনাহ? 15টা গুনাহ। হাতের আঙ্গুল দিয়ে প্রত্যেককে গুনবেন। 1 নম্বর গুনেন সবাই আঙ্গুল ধরেন। ইদা কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। এমপি মন্ত্রীর কাছে রাষ্ট্রীয় সম্পদ থাকে, এই সম্পদগুলো ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে কি হয় নাই? মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বারদের কাছে দেশের সম্পদ থাকে, এগুলো ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হয় কি হয় না? 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখা হয়, এটা লুটেরা হয়ে যায়। লুট বুঝেন? যারা দায়িত্বশীল এদের কাছে জনগণের টাকা পয়সা সম্পদ কি থাকে? আমানত। এগুলো লুট করে কি করে না? আবার বলে লুট করে কি করে না? মিলছে সমাজের সাথে মিলে? হ্যাঁ, মনে রাখেন। 3 নম্বর ওয়াতো আর রাজুলু যাওজাতাহু ওয়াস যাকাতু মাগরামান। 3 নম্বর যাকাত দিতে চাইবে না, যাকাতকে জরিমানা মনে করবে। জরিমানা দিচ্ছি, কি মনে করবে? জরিমানা দিচ্ছি এটা মনে করবে। বর্তমান হয়েছে কি হয় নাই? যাকাত দিতে চাই কেউ, মনে হচ্ছে যে আরে কত কষ্ট হচ্ছে, দিতেই চায় না, মনে হয় জরিমানা দিচ্ছে। 4 নম্বর ওয়াতো আর রাজুলু যাওজাতাহু, পুরুষরা নারীদের নেতৃত্বকে গ্রহণ করবে। আমাদের বাংলাদেশে আছে কি নাই? আছে কি নাই? পুরুষরা নারীদের নেতৃত্বকে গ্রহণ করবে। আল্লাহ রাসূলের হাদিস, এটা তো আমার কথা না। হ্যাঁ, ঠিক আছে, মিলে মিলে। 4-5 নম্বর ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। আজকে আমরা মায়ের অবাধ্য আছি কিনা? 6 নম্বর ওয়াবাররা সাদিকাহু, শ্বশুর অন্যান্যদেরকে নিজের বন্ধু মনে করবে। 7 নম্বর ওয়াজাফা আবাহু, নিজের বাবাকে দূরে সরে দিবে, বাবার সাথে সম্পর্ক রাখবে না। মিলে। 8 নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে দুনিয়াবি কথা হই হাল্লা শুরু হয়ে যাবে। আছে। 9 নম্বর ওয়াকানা যাইমুল কওমি আরসালাহুম, এলাকার নিকৃষ্ট ব্যক্তি চোর বাটপাররা নেতা হয়ে যাবে। আছে কি নাই? হ্যাঁ, আমি হাদিস নাম্বার বলেছি, হাদিসগুলো দেখেন। যাদের খারাপ লাগতেছে হাদিসগুলো দেখেন। 10 নম্বর উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র মানুষদেরকে এই জন্য মূল্যায়ন করা হবে, সম্মান করা হবে তাদের হয়রানি থেকে বাঁচার জন্য। আজকে বহু মাহফিল, মাদ্রাসাগুলো বহু জায়গায়
শুধুমাত্র প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এই জন্য রাখা হয়। যদি তাদেরকে প্রধান অতিথি না রাখা হয় তাহলে মাহফিল করতে দিবে না। আছে কি নাই? কয় নম্বর গেল? 10। 11 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপানের আড্ডা বসে যাবে। আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স আছে কি নাই? এরা কারা দিয়েছে? যারা সরকার তারা দিয়েছে। কি বলেন? 1971 এর পর থেকে যারা সরকারে আছে তারাই কিন্তু মদের লাইসেন্স দিয়েছে। আছে? কয় নম্বর গেল? 12 নম্বর, ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, উত্তখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। নর্তকী বুঝেন? যারা শরীর বিক্রি করে টাকা ইনকাম করে, এদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের 2 দিন আগে মিস ইউনিভার্স এ ন্যাংটা হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে গজব ভূমিকম্প দিয়েছে। জানেন না এটা? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, একে কে পাঠাইছে? আমাদের দেশ পাঠাইছে, আমাদের সরকার পাঠাচ্ছে। উত্তখিদাতিল কাইনাত, 13 নম্বর, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। নর্তকীদেরকে সংসদে বসানো হবে। আছে কিনা? 14 নম্বর, ওয়াল মাযিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। সব জায়গায় বাদ্যযন্ত্র আছে কি নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার আপনার বিবাহ, সব জায়গায় নাচ গান আছে কি নাই? 15 নম্বর, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা পূর্বের যুগের মানুষদেরকে গালি দিবে, বলে আমরা বেশি বুঝি, তারা বুঝে নাই। আগের মানুষ বেশি ভালো ছিল না? তাদের গুনাহ কম ছিল, কিন্তু আমরা কি বলি? আমরা বেশি ভালো। গালি দিছে। আর 2211 নম্বর যে হাদিস, এই হাদিস আরেকটা কথা আছে, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। এই মোট হলো 16টা গুনাহ। রাসূল বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান, এই 16টা গুনাহ যখন তোমাদের সমাজে দেখা যাবে, তোমাদের রাষ্ট্রীয়, তোমাদের দেশে দেখা দিবে, তোমরা মাঝে মাঝে আগুন দেখতে বাবা, এখানে সেখানে আগুন লেগে যাবে। খাসফান ওয়া মাসখান, ভূমিকম্প দেখা দিবে। কি? খাসফান, ভূমিকম্প দেখা দিবে। আও মাসখান, আল্লাহর রাসূল বলেন চেহারা বিকৃত হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এই গুনাহগুলো এখানে আছে কি নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে কি বললেন? ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বাঁচলে তুমি দুনিয়াতে সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় বুজুর্গ। এই জন্য আমাদের গুনাহ থেকে বাঁচা দরকার, আছে কি নাই? 2 নম্বর, আরদাম বিমা কাসামাল্লাহু লাকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া সম্পদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, অল্পে তুষ্ট হও। তাকুন আগনান নাস, আল্লাহর রাসূল বলেন তুমি দুনিয়ায় সবচাইতে বড় ধনী হয়ে যাবে। কি হবা? ধনী হয়ে যাবে। 3 নম্বর, ওয়াহসিন ইলা যালিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হবা। 4 নম্বর, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসি, নিজের জন্য যা ভালো পছন্দ, যা ভালো মনে করো, এটা অন্যের জন্য পছন্দ করো। তাকুন মুসলিমান, তুমি প্রকৃত মুসলমান হয়ে যাবে। 5 নম্বর, ওয়ালা তুকসিরিস সাহিক, বেশি হাসাহাসি করা যাবে না। ফাইন্না কাসরাতাস সাহিকি তুমিতুল কলব, কেননা অধিক হাসি আমাদের অন্তরকে মৃত করে দেয়। তাহলে কয়টা? 5টা কথা। এখানে এই হাদিস আনার উদ্দেশ্য 2টা। একটা হলো গুনাহ থেকে বাঁচতে হবে, আর দ্বিতীয় হলো অল্পে তুষ্ট হওয়া, আমার মূল উদ্দেশ্য এখানে আজকে। তাহলে আল্লাহর রাসূল কয়টা সম্পদ সঞ্চয় করতে বলেছেন? 3টা। 1 নম্বর, কলবাং শাকিরন, কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর, ওয়ালিসানান শাকিরন, জিকিরকারী জিহবা। কি বলেন? জিকিরকারী জিহবা, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনি যখন বলবো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যায়। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুশল বিনিময়ের পরে আমি যখন তার থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, একটু দাঁড়ান, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যেই জমিন হবে এটা সুগন্ধিময়। আমাদের জমিন থেকে সুঘ্রাণ বের হয়, আমাদের জমিন থেকে সুঘ্রাণ বের হয়, জান্নাতের জমিন থেকে সুঘ্রাণ বের হবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের ভূমি হবে উর্বর, এখানে কোনো গাছগাছালি নাই, এখানে তো কোনো গাছগাছালি নাই। এখন যদি আপনার উম্মত জান্নাতে গিয়ে গাছগাছালি চায়, ফলমূল চায়, وأن غراسها سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر, রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এই শোনো, যখন আপনার উম্মত বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে